এরকম আলু টিকি বার্গার আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। সবার প্রথমে প্যানেতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনি এখানে সামান্য জিরেও অ্যাড করতে পারেন। সামান্য কিছুক্ষণ ভেজে অ্যাড করব গাজর আর বিনস। আপনি এখানে মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এবার এটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে ফ্রাই করতে হবে, যতক্ষণ না সবজি থেকে ময়েশ্চারটা চলে যায়। দেখুন ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা বলে নিয়েছি সেদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি দুটো আলুকে ভালো করে সেদ্ধ করে একটু স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব ফ্রাই করে নেওয়া সবজিগুলো। স্বাদ অনুসারে লবণ অ্যাড করব, আর দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, সামান্য অরিগানো পাউডার আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এই তিনটে মশলার জন্য প্যাটির ফ্লেভারটা খুব সুন্দর আসে। প্রথমে কিছুটা ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করছি কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এটা বাইন্ডিংয়ে সাহায্য করবে। আর নিচ্ছি 2 মুঠো ব্রেড ক্রাম্পস। এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখাতে হবে, আর এটাকে একটা ডোয়ের মতো করে নিতে হবে। দেখুন আলুটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে প্যাটির শেপ দিয়ে দেবো। 2 হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে দিতে হবে। এবার এটাকে ফ্রাই করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, প্যাটিটা ভাজার সময় তেলটা অবশ্যই খুব ভালো মতো গরম থাকতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা 2 পিঠ খুব ভালোভাবে ভাজতে হবে। দেখুন প্যাটিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি 2টো সস রেডি করব। 2টো বাটিতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে মেয়োনিজ। এবার একটাতে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর সামান্য রেড চিলি সস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের একটা সস রেডি হয়ে গেল। আরেকটাতে দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি, আর ভালো করে মিশিয়ে নেব। এই দুটো চাটনি আপনি যে কোনো স্যান্ডউইচে খেতে পারেন। এবার একটা বার্গারের ব্রেড নিয়ে নিয়েছি, এটাকে এবার 2 ভাগ করে নেব। এবার এই দুটোতেই খুব ভালো করে বাটার মাখিয়ে নেব, কারণ এটাকে আমাকে একটু সেঁকে নিতে হবে ক্রিস্পি করার জন্য। এই সময় ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। একদিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে অপর দিকটাও হালকা সেঁকে নিতে হবে। এবার যে রেড সসটা তৈরি করেছিলাম সেটাকে একটা ব্রেডে ভালো করে লাগিয়ে নেব। আরেকটাতে দেব গ্রিন সসটা। এবার দিয়ে দিচ্ছি লেটুস পাতা। এটা না থাকলে স্কিপ করতে পারেন, অথবা টমেটো বা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর প্যাটিটা দিয়ে দেবো। এরপর 2টো পেঁয়াজের স্লাইস আর 2টো টমেটো স্লাইস বসিয়ে দেবো। বাকি টুকরো ব্রেডটা এর উপর বসিয়ে দিলেই আমাদের আলু টিকি বার্গার একদম রেডি। দারুণ লাগে খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন।